আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। উপস্থিত আমাদের অত্র এলাকার উলামায়ে কেরাম এবং বিশেষ করে আমাদের চৌদ্দগ্রাম উপজেলার সর্বস্তরের দিনদার তৌহিদি জনতা, আমাদের ঐতিহ্যবাহী সুপ্রসিদ্ধ দ্বীনি এদারা, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বাগার ফুসকুর্নি মাদ্রাসায়ে দারুল উলুম ওয়া এতিমখানা, দারুল কোরআন মহিলা মাদ্রাসা, কাদর বাজার ব্যবসায়ী ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত আগামীকাল বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে এবং আখিরি মুনাজাত পরিচালনা করবেন হাজারো লাখো তরুণের দ্বীনের রাহবার, আল্লাহ বলা মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক জোড়ানেওয়ালা, সেই টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যিনি দ্বীনের ফেরিওয়ালা এবং খতিবুল উম্মাহ আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুর কালকে ইনশাআল্লাহ কাদর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত মাহফিলে প্রধান মেহমান, প্রধান আলোচক হিসেবে তাশরিফ আনবেন এবং বাদ আয়সা তিনি বয়ান করবেন। বাদ মাগরিব বয়ান করবেন মুরাদনগর মাদ্রাসার মুহতামিম ও শাইখুল হাদিস, যিনি বিষয়ভিত্তিক আলোচনায় পারদর্শী, যার আলোচনা থেকে দ্বীনি খোরাক মানুষ পেয়ে থাকে, হজরতুল আল্লাহ মুফতি আমজাদ হোসাইন সাহেব দামাত বারকাতুল আলিয়া। এবং বাদ আসর বয়ান করবেন জননন্দিত সফল বর্তমান চেয়ারম্যান হজরত মাওলানা মুফতি হেদায়েতুল্লাহ খান আজাদি। তিনি আসর থেকে মাগরিব পর্যন্ত বয়ান করবেন। হজরতের এশার পরেই নোয়াখালী দুটি প্রোগ্রাম রয়েছে বিদায় আমাদের এখানে আসরের পরে বয়ান করবেন। তো ইনশাআল্লাহ আমরা আমাদের চৌদ্দগ্রামবাসী এবং এলাকাবাসী সকল দিনদার মুসলমানদেরকে দাওয়াত করতেছি এবং বিশেষ করে মহিলা মা বোনদের জন্য দারুল কোরআন মহিলা মাদ্রাসায় বয়ান শুনবার জন্য সুব্যবস্থা রয়েছে। মা বোনরাও মহিলা মাদ্রাসায় পর্দার মধ্যে অবস্থান করে দ্বীনের কথাগুলো শুনতে পারেন, তাদের প্রতি আমাদের পক্ষ থেকে দাওয়াত রইল। আমাদের এই মাহফিল আপনারা সকলে জানেন গত 1 অক্টোবর ছিল, প্রাকৃতিক বৃষ্টি এবং ঝড় তুফানের কারণে মুলতবি করা হয়েছে। সেই মাহফিল আবার আমাদের কুয়াকাটার হুজুর আগামীকাল 18ই নভেম্বর রোজ মঙ্গলবার তিনি তারিখ দিয়েছেন। ওনার তারিখ নেওয়ার পরে আমরা অন্য অন্য মেহমানদের সাথে আলোচনা করি। তো সকলের প্রতি আমাদের দ্বীনি দাওয়াত রইল। আমরা সকলেই ইনশাআল্লাহ আসরের নামাজ বাজারে পড়ে আমাদের দাওয়াতি মেহমানদের দ্বীনি আলোচনাগুলো শুনব। হতে পারে আমাদের কোনো না কোনো আলোচকের কোনো না কোনো কথা আমাদের জিন্দেগির পরিবর্তন করতে পারে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক আমাদের সকলকে ইমানের হালতে আমলের জিন্দেগিতে থাকার তৌফিক দান করুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কালকের মাহফিলকে হেদায়েতের মাহফিল হিসেবে কবুল করুন। আবারও আমরা আমাদের অত্র এলাকাবাসী এবং চৌদ্দগ্রাম উপজেলা সহ আশপাশের সকল অনেকেই আমাদের কাছে ফোন করে থাকেন, দূর দূরান্ত থেকে অনেকেই জানতে চেয়েছেন। এই জন্য আমরা আজকে আমাদের ওলামায়ে কেরামকে সামনে নিয়ে আমাদের এই প্যান্ডেল থেকে, স্টেজ থেকে আপনাদের কাছে দ্বীনে দাওয়াত রইল। আল্লাহ পাক সকলকে সুস্থভাবে এবং সকল ধরনের বিপদ আপদ দুর্ঘটনা থেকে
হেফাজত করে আসার এবং দিনী মাহফিল শুনে আবার গন্তব্যস্থলে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।